বই গেল। ও, এখন চুরি করাও শুরু করেছো? আমি থানায় যাব, আমি পুলিশে দেবো তোমায়, এই বলে রাখলুম। এই মাইয়া, আমার নাতিরে চুর করবি না। কারণ ছাড়া কি বলে? শুনলি না ওর ব্যাগ চুরি গেছে? আস্তে দাদু, এটা আমার আর অর্জুনের ঝামেলা, তোমরা কেউ এর মধ্যে আসবে না। এই সত্যি করে বলো, বলো আমার ব্যাগ কোথায়? কৃষ্ণা কৃষ্ণা, ওই ব্যাগটা তো না মা, ওকে বলতেই হবে, বলো আমার ব্যাগটা কোথায় রেখেছো? বলবো না, বলবো না, বলবো না, বলবো না। তুমি প্রশ্ন করবে আর আমি জবাব দেবো। মামার বাড়ির আবদার কোথাকার। আর কি ব্যাগ? কোন ব্যাগ? আমি কোনো ব্যাগের ব্যাপারে যাই না। আমি তোমায় ছাড়বো না। ছাড়বে না? না। ছেড়ো না। এরকম করে ধরে থাকলে কি মনে হবে জানো তো? সবাই ভাববে যে তুমি আমার সাথে প্রেম করো, তুমি আমাকে বিয়ে করতে চাও। মরে গেলেও না, মরে গেলেও আমি তোমাকে বিয়ে করবো না, সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো। শুটকি মাছ খায়, তার সঙ্গে আবার প্রেম করবো। মুখ সামলে, হ্যাঁ মুখ সামলে। খাবার নিয়ে কোনো কথা হবে না। খাবার আবার তোমরা কি বোঝো? যত সব ঘটি বাড়ির মাইয়া খাও তো পচা চিংড়ি। বেশ করি, তাতে তোমার কি? কথা বলে দেখো, ছোট লোকের মতো কথা বলে। এই শিক্ষা দিয়েছো না, আর আমাদের বলো অশিক্ষিত। এই শোনো, শিক্ষা দীক্ষা নিয়ে একদম কথা বলবে না। আর তুমি এইসব বিয়ে প্রেম নিয়ে একদম কথা বলবে না। যত সব শখ তো কম নয়, আমাকে বিয়ে করবে। হঠাৎ কি? আরে বাবা, তোমাকে বিয়ে করার আগে যেন ধরনী দ্বিধা হয়ে যায় আর আমি পাতালের মধ্যে প্রবেশ করি। কি সাংঘাতিক মাইয়া! আমার নাতিটারি গর্তে ঢুকাইতে চায়। দাদু, দাদা তো জেন্ডারে ভুল করলো। পাতালে প্রবেশ করেছিল দ্রৌপদী। সীতা সীতা, চলে যা চলে যা। এই শোন, একদম নাটক করবি না। নাটক? এটা নাটক হচ্ছে? তাহলে উড়ো ফোন করে যখন ওই বলেছিলে হ্যাঁ গো কি গো আমি তোমায় বিয়ে করবো গো, সেগুলো নাটক ছিল না? আর কুলফি নিয়ে কে ঝগড়া করেছিল? ওটা আমি করেছিলাম, বেশ করেছিলাম। আর ওই যে লিফলেট, আমার বিয়ের জন্য যে লিফলেটগুলো ছাপিয়েছিলে, কেন করেছিলে? ওটাও আমি করেছিলাম আর বেশ করেছিলাম। আর কেন করেছি? আরে বাবা, তোমার তো আমার থ্যাঙ্কস বলা উচিত, ধন্য থাকা উচিত। ওইরকম করে লিফলেট যদি না ছাপালাম তাহলে একটাও পাত্র আসতো তোমার জন্য। মুখটা দেখেছো? যত সব। তুমি মুখটা দেখেছো? দাদু ঠিকই বলে, গাধা খোঁজা একটা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখছিস নি আমার নাতি কেমন ঝগড়া করে? তোর থেকেও বেটার, তবে আমার নাতনিও কম যায় না। দেখেছিস কিরম ঝগড়া করছে? তোর থেকে বেটার, কিন্তু এদের দুজনের প্রেম অসম্ভব। যত কাণ্ড এই ব্যাগটা নিয়ে। এই, বাজে ছেলে, তুই একবার ভাব। আমারই টাকা দিয়ে বিল পেমেন্ট করা হয়েছে, আবার মহান সাজছে। এটা আমার কাজল পেন্সিলটা নষ্ট করে এগুলো লিখেছে। বাহ, অর্জুনদার হ্যান্ডরাইটিংটা তো বেশ ইমপ্রুভ করেছে। নিগুচে করেছে হ্যান্ডরাইটিং এর। কি সাংঘাতিক ছেলে! হ্যাঁ, কতগুলো লোকের মাঝখান থেকে আমার ব্যাগটা চুরি করে নিল। দিদি, অর্জুনদা নিয়েছিল বলে তুই ব্যাগটা ফেরত পেয়েছিস। এই যদি অন্য কেউ নিত, পেতিস আর ব্যাগটা ফিরে? কি বলি তুই? তোকে আজকে আমার হাত থেকে কেউ ছাড়তে পারবে না। তুই অর্জুনের হয়ে কেন চাপাই গেছিস? সবই তো হলো, কিন্তু একটা কথা কিন্তু আমি বুঝতে পারছি না। কি? অর্জুনদা তোর ব্যাগে চুমু খেলো কেন?
অসভ্য বলে? কি অসভ্য বলে? তোর জায়গায় যদি আজকে রাধিকা থাকতো না, তাহলে সারা রাত এই ব্যাগটাকে বুকে জড়িয়ে প্রেমের স্বপ্ন দেখতো। আমি রাধিকা নই বলা। ব্যাগটাকে তোর বালিশের নিচে রেখে দিয়েছি। এবার দেখা যাক আজ রাতে তোর স্বপ্নে কে আসে। অর্জুন দা এলে বলিস কিন্তু। কি বলি তুই? কি বলি? আবার আর বল বল। তোকে আজকে আমার হাত থেকে কেউ ছাড়তে পারবে না, বলা। দিদা কি হলো? দিদা 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 দিদা। চুল বাঁধি, উফ খুব আনন্দ না রে? হ্যাঁ, অবশেষে তোর বাইরে যাওয়া হচ্ছে। শুধু শুধু তোর মায়ের মাথাটা কদিন ধরে খারাপ করলি কেন বাবু? তোর বাবাকে তো আগে থেকে জিজ্ঞেস করলেই পারতিস। হ্যাঁ, এই রাধিকা দিকে আয়। হ্যাঁ রে দিদি। বলছি দেখ, একা একা যাচ্ছিস তো, সাবধানে থাকিস। কোথায় একা? আরে 20 জন স্টুডেন্ট আর 2 জন টিচার তো যাচ্ছেন। তাতে কি হয়েছে? বাড়ির বড় কেউ যাচ্ছে সঙ্গে, তাহলে একাই তো হলো। যাকে শোন, বলছি যখন কোথাও যাবি একা একা যাস না, দয়া করে সবাই মিলে একসঙ্গে যাবি, ঠিক আছে? আর আরেকটা কথা, নতুন কারোর সঙ্গে আলাপ হলে তাকে ওই বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এইসব দিয়ে আসিস না। আমি একটা কথা বলতে চাই। বলে ফেলো। আচ্ছা কুট্টি দিদি, তোকে যখন সবাই এত বলছে, তুই এক কাজ কর, তুই বাড়িতেই বসে থাক, তোকে কোথাও যেতে হবে না। এই বড় বড় কথা হয়েছে না? খালি ফাল যাবো। এই দিদি, তুই রাগ করিস না, আমি একটু বড় মামির সাথে দেখা করে আসি। যা। রাধিকা সোনা, শুধু দিদির কথা শুনলেই হবে, আমারও কিছু কথা আছে। তুইও? আমিও। এই শোন, বাইরে গিয়ে যদি কোনো টল ডার্ক আর হ্যান্ডসাম ছেলে খুঁজতে বেরিয়ে গেছিস না, আর কারুর সাথে প্রেম করে বাড়ি ফিরেছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না রাধিকা। কি ফাজলামো করছিস বলতো? দুজনে মিলে মেয়েটাকে শাসন করছিস। চুপ কর। ও দিদা, তুমি রাগ করো না, ওরা সবাই তোমার সাথে ইয়ার্কি মারছে। তাই? মোটেও না, আমি কিন্তু একটুই আর কি মারছি না, যা বলেছি একদম সিরিয়াসলি বলেছি, মনে থাকবে তো? টেনশন হয় রে, সাবধানে থাকিস। দেখছো কাণ্ড, কখনো আইলো না। উফ, ছোট বৌমা, ওই যে কি কয় ইমন বসু, সে তো অখন ধরে আইলো না। আমিও তো তাই ভাবছি ভেবলে বেশি, প্রথম দিনই এত। কি কমু, হ্যাঁ কি কমু, প্রথম দিনই কামাই। বড় বৌমা, বড় বৌমা, তোমারে আমি একটা কথা কইয়া দিলাম, তুমি কিন্তু ওর মাইনে কাটবা। দিদিমণি, কি হয়েছে রে? শোনো না। ক, কি হয়েছে? দিদিমণি বলছি কি, আমি একটু বাইরে থেকে ঘুরে এসেছি। হ্যাঁ, কোথাও যাবি না, তুই এখানে দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না। এক্সকিউজ মি।
আমি ইমন বাসু, বিশ্বা টিউটর। ভালোই মনে হয় পড়াচ্ছে বল। হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে। দিব্যি করছে। আচ্ছা বড় বৌমা, পড়াইতাছে তো ইতিহাস, এত বোঝানোর কি আছে? হ্যাঁ, আমার তো মনে হয় অন্য কথা কইতাছে। যাই গিয়া আড়ি পাইতা শুনে আসি। আরে চলো না, চল। হাড়ি পাতি কেবল আড়ি পাতে নাকি? যা বলে না ভেবলি বেশি। मैं बन के चिड़िया बन के अरे এগুলোর কি ভেবলি না? এই দেখো হইছে কাম। আরে ভেবলি, ভেবলি কি হইলো দাদা? আরে এদিকে আয়, এদিকে আয়, দেখ কি আছে দাদা? এই দেখ, এই দেখ, এই তোর তো কি হলো? কান্দাস কেন? আরে কি হচ্ছে, কান্দাস কেন? আরে দুধ তেরি বিস্কুটের দিকে কিছু করছে, চাহে বসে কিছু গেছে কিনা দেখ। ওইটা ট্যাগে রেখে দিত, ঠিক আছে। শুধু শুধু কান্দাস কেন তাহলে? শুধু শুধু কাঁদুম কেন? আমার বাদলের বউগুলো একটাও নাই, সব চুরি হয়ে গেছে। বাদলের বউগুলো একটাও নাই? কি হয়েছে ভেবলি বেশি? বৌমা, ও বৌমা, আসো আসো দেখা যাও, এই যে আমার বাদলের বউয়ের ছবিগুলো একটাও নাই। ও বাবা, বাবা এতগুলো ছবি কে নিয়ে গেল? আরে কি জানি, আমি কি করে বলবো? আমার উপর কার রাগ আসিল, আমার সব পুনাশ কইরা চাইলা গেল। কি হয়েছে ভেবলি বেশি? কি হয়েছে? তুমি সকাল সকাল কান্নাকাটি করছো কেন? দেখো না ভেবলি বেশি বাচ্চা কেমন খোলা অবস্থায় পড়ে রয়েছে। সে কি রাতে বাড়িতে চোর ঢুকেছিল নাকি? আমি কোনো থানায় একটা খবর দিই। চোর ঢুকেছিল মানে? তাহলে কি কি আর জিনিস চুরি আরে করেছে? এখানে দেখা যাচ্ছে, চারটা করে আপনি ঘরে গিয়ে দেখো কিন্তু আর কিছু গেছে কিনা। আমি একটা একটা কইরা বাদলের বউয়ের ছবি জমাইছিলাম, আমার নিঃস্ব কইরা দিয়া চাইলা গেল। কান্দাস না, কান্দাস না, এ চুরি সে চুরি না। ফিশি স্মেল পাইতেছ একটা? হ্যাঁ পাচ্ছি বাবা, চিংড়ি মাছের গন্ধ পাচ্ছি। ঘটি বাড়ি এইটা হলো কালকার রাতের ঝগড়ার জের। দাদা তুই ঠিক কইছো, এই ঘটিগো বাড়ির কাম। চলো দাদা
একটা শিক্ষা দিয়ে আসি। চলো চলো খাড়া 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 আগে ঝগড়ার প্ল্যানটা ঠিক করে নি, এরপরে অ্যাটাক। গুড মর্নিং মহারানী ভিক্টোরিয়া, সুপ্রভাত। চোর কোথাকার। আরে চোর বললে কিন্তু চলবে না, ব্যাগে সব জিনিস অক্ষত আছে, কিচ্ছু নেই। নেবটাই বা কি ছিল? তো ওই দুটো লিপস্টিক, একটা বাজে পেন্সিল আর নেল পলিশের বোতল। লজ্জা করে না তোমার মেয়েদের ব্যাগে হাত দিতে? না, করে না। কিন্তু তুমি বা কেমন ব্যাগে কিছু ইন্টারেস্টিং রাখতে পারো না? কেন কেন রাখবে না তুমি? হ্যাঁ, একটা কথা বলবো, বলছি যে ওই চায়ের রঙের লিপস্টিকটা পরলে না বেশ কিউট লাগে। কিন্তু হাতের নেল পলিশের রংটা ভালো নয়, একবারে বাকওয়াস। ছি 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 ছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি সত্যি সত্যি আমার ব্যাগ ঘেঁটেছো। কোনো ম্যানার্স জানো না? না, মেয়েদের ব্যাগে হাত দিতে গেলে তার পারমিশন নিতে হয়। আরে দূর বাবা, বলছি তো তোমার ব্যাগে ইন্টারেস্টিং কিচ্ছু ছিল না। তবে হ্যাঁ, তোমার কান কাটা, এখানে নয়, আই কার্ডের ফটোটায়। একটা কথা বলবো, ওই আই কার্ডের ছবিটার থেকে তোমায় কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগে। শাট আপ। আরে পুরো কথাটা তো শুনে যাও। চোর? হ্যাঁ, কে চোর? তুই। তুই আমাকে চোর বলিস? হ্যাঁ, তোর মুখ না কেন? হাতে নাতে ধরা পড়ছ। কেন বলবি? হ্যাঁ, তুই চোরটা চোর চোর ও, মুখ সামলে কথা বলবি। মুখ সামনে কথা বলছিস। হ্যাঁ, হ্যাঁ। তুই চোর। আমি চোর? হ্যাঁ, তুই চোর। তাহলে তুই কি? আমি কিছু না, তুই চোর। যা যা। হ্যাঁ, চোর চোর। হ্যাঁ, চোর চোর ছাড়া কি? কিসের চোর? হাতে নাতে বাবু দাদু আমাদের চোর বলছে। বই গেল